গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে ব্লগটা স্টার্ট করছি। দেখো কাল রাত্রেই জামাগুলো কেচে দিয়েছিলাম, শুকনো দিয়েছিলাম। দেখো কিরকম জল টপছে, গোটা ভিজে গেছে। ভাগ্যিস কমফোর্টটা দিইনি, তাহলে আর গন্ধ থাকতো। এই থেকে জল টপছে, এই জামাটাও ভিজে গেছে, ঝাপটাই আর কি। সেখানে আমার একটা ফুল হয়েছিল, লাল ফুল। এইসব ব্যাপার। এই মা, কালকে জানলা বন্ধ করে শুইনি, যা কি অবস্থা হয়ে আছে দেখি আগে, দাঁড়াও। জল ছিটকে ছিটকে চারি দিতে হয়েছে, দেখছি। এ বাবা, দেখো জল ছিটকে পড়েছে, এখান দিয়ে ছিটকেছে জল। আরে বন্ধ করে কাল শোবো বলে আর খেয়াল নেই। আর পুকুরের জল দেখো পুরো টলটুম্বুর হয়ে গেছে, হয়ে আবার আমাদের কি বলবো, বাড়ির পিছন পর্যন্তই প্রায় চলে এসছে। দেখো এই জল বৃষ্টি রে বাবা। গোটা রান্নাঘর একবারে নতিচতি হয়েছিল, সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। হয়ে গিয়ে এখন বাজে তোমার হচ্ছে 1:45। তো অনেক দেরি হয়ে গেছে এইসব গুছোতে গুছোতে। আজকে আর কিছু ভালো কিছু করবো না, কিন্তু ভালো কিছু করবো সেটাই দেখাবো। এই যে বেলে মাছ ধোয়া হয়নি, আর একটা দেখাচ্ছি দাঁড়াও। আর এনেছে হচ্ছে এই যে বর্ষার রানী, এই দেখো ইলিশ। বর্ষার প্রথম ইলিশ, মানে এই সিজনের প্রথম ইলিশ বাড়িতে এলো, তো করব। এই যে ভালোই বড় বড় সাইজ আছে, তো মোটা মোটাই পিস করে এনেছে। ভাজবো, মোটা ভাজা তেল দিয়ে ভাত, ইলিশ মাছ ভাজা আর তেল দিয়ে ভাত, আর হচ্ছে আলু সেদ্ধ করবো, কাঁচা লঙ্কা লঙ্কা দিয়ে মাখবো, তো দারুণ খেতে লাগবে। আর কিছু করব না, কারণ কি বলতো, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। ওই জন্য একটু দেরি করে বসাচ্ছি, ভাত করে ফেলেছি, তো ভাজবো। আর এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলো, হাত নোংরা পুরো। এই যে সব কিছু ডান, মাছ ভাজা তিনজনের তিনটে, আর হচ্ছে এই যে আলু সেদ্ধ। আসলে এই আলু তো ওই জন্য এরকম খাজা খাজা হয়ে আছে, বালি বালি হয়ে আছে। আর এটা হচ্ছে ইলিশ মাছের তেল, আর হচ্ছে রসুন শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি হচ্ছে পাট শাক। তো সবই ফেভারিট। এই এই দিয়ে আজকে আমাদের দুপুরবেলা খাওয়া হবে। এখন বাজে হচ্ছে 1:30, চান করে সেবা দেবো, ওদের ভাত দিয়ে যাব। চলো, আমার আর একসাথে খাওয়া কি করে হবে, ঠাকুর সেবা দেবো দিয়ে তারপরে খাবো। চলো তোমরাও সব লাঞ্চ করে নাও। চলো। তেল নিস নি, তেল দিয়েছি আমি। দেখো কত তেল আনিস না, বেশি তেল খেলে মুশকিল হয়ে যাবে, লুজ মোশন হয়ে যাবে। লুজ মোশন জানিস না? হবে কেমন খেতে হয়? মাছের তেল দিয়ে ভাত খাচ্ছে। বর্ষার প্রথম ইলিশ, টেস্ট আছে বাবাই। শাক ভাজা খাবি বাবা? হ্যাঁ, ওইরকম করে মাছ ছাড়ায়, হাত দিয়ে ছাড়াতে হয়। হাতে ফুটবে যা করে ছাড়াচ্ছে। চলো আমি স্নান করতে যাই। ভালো হয়েছে তো? এত ভালো হয়েছে না? টর্চের আউটলাইন দিসনি কেন? পাপা ঠিক দিয়েছে। বর্ডার লাইন দিসনি কেন? বর্ডার করতে হবে তো। না পাপা ঠিক দেয়নি, না কালকে কি আঁকলি? কালকে এঁকেছি, কালকে 3 এঁকেছি না দেখে। বাহ,
খাতায় আঁকেইনি মনে হয়। এইটা এইটা হ্যাঁ, ওইটা না দেখে গেছিস? দেখে দেখা দেখা টর্চটা। ওয়াও, তুই টর্চটা এত সোজা করে ও স্কেল দিয়ে করেছিস না? আচ্ছা, তবু তো ভালোই করেছিস, সুন্দর হয়েছে। দেখে দেখে করেছিস? এটা না দেখেটাও তো ভালো হয়েছে। শুধু রং তোর কেন বাইরে বেরিয়ে যায় রে? ব্যাগটা দেখে দেখে করেছিস, কিন্তু খুব সুন্দর হয়েছে। না দেখে কর না। ব্যাগটা আমার খুব ভালো লেগেছে। ব্যাগটাও দারুণ হয়েছে, রং দিতে হবে শুধু। ফুলটাও না দেখে করেছিস তাই তো? কিন্তু তোমার ওই একটা ব্যাগও ভালো হয়েছে, টর্চটাও খুব সুন্দর হয়েছে মা। কিন্তু তোমার একটা এই যে ধারের এই যে তুমি বর্ডারগুলো মানে বেরিয়ে যায়, তোমার ঠিক করে করতে পারো না, সেটা একটা সমস্যা। কালো রং তোমার কিনে দিতে হবে না? ব্ল্যাক কালারটা ছোট হয়ে গেছে, একদমই ছোট হয়ে গেছে ব্ল্যাকটা। বর্ডার পেন্সিল দিলে ওটা দিয়ে করে নেব। গ্লাস মার্কিং পেন্সিল তো কিনতে পারবে কেউ? পেন্সিল তো পেন্সিলেরই কালার হয়, সেজন্য পেন্সিল গ্রাফাইট কালারই করে দিয়েছে তাই তো? অঙ্কনে কি আছে একবারটি দেখে নি, দাঁড়াও। হচ্ছে তোমার অঙ্কনে আছে, দাঁড়াও, আজকে ব্যায়াম আছে বাবুদের, আর অঙ্কন আছে। এই যে অঙ্কন আছে, অর্ধবার্ষিক পরীক্ষা, পৃষ্ঠা 2 পৃষ্ঠা থেকে 17 পৃষ্ঠা, এরোপ্লেন পর্যন্ত। এরোপ্লেনও হবে, এই তো আছে এখানে। আর ব্যায়ামে কি আছে দেখি? ব্যায়াম আছে অর্ধবার্ষিক 25 ব্যায়ামের, প্রতিটি ব্যায়াম 16 অধ্যায় হবে, 1 থেকে 4 সবার জন্য, 5-6 নম্বর চতুর্থ শ্রেণীর জন্য। আচ্ছা, 16 অধ্যায় হবে, 1 থেকে 4, এই যে ব্যায়াম 4 পর্যন্ত সবার জন্য, বুঝেছিস? এই ব্যায়ামগুলো করে নে তো। এই যে 4, এই 4 নম্বর ব্যায়ামটা সবার জন্য। 16 অধ্যায় মানে কোন ব্যায়ামের কোথায়? ঠিক আছে, এই ব্যায়ামটা দেখে নাও বাবাই। নিচে দাঁড়াও, ওখান থেকে ছিল। তারপর আমার এই কালারটা মনে আছে। পালক কি হলো? পালক ওদের কাট তুলছে না, বাস। এবার আঁকাটা দেখো, ভুল কোথায় করেছো? তুমি আবার ঠিক করবো তো। ও এখন ঠিক হয়নি না, এখান থেকে সরু হবে, কিন্তু এইখানটা ফুলিয়ে দিয়েছিস বেশি। এখানে যে না টপ নাকি এটা? এটা সোজা আছে, এটা সোজা আছে না এরকম বাঁকানো আছে? এই যে এটা বাঁকানো আছে, তো সোজা জিনিস মানে প্রত্যেকটা আঁকা ভুল। কি করবি আজ কে জানে, সবই তো ওগুলো বাঁকা আছে, তুই সোজা সোজা টেনে দিয়েছিস। ছোট ছোট জিনিসগুলো ভুল করলে আঁকা ভালো হয় না। পেন্সিল আর বুক দেখে নিয়ে করো। এরম ধরবি, এক আঙুল দিয়ে ধর, ধরেছিস তো? এদিকে টানবি, এদিকে টানবি, তাহলে আর স্কেল তুলতে হবে না, তাহলে লাইন সমান হবে। বা 2 হাত দিয়েও ধরতে পারো, 2টো আঙুল দিয়েও ধরতে পারো, এক আঙুলে এরম করে ধরবি, বুঝেছিস? ব্যাস, ছেড়ে দে, তুলে নে। হ্যাঁ, এবার কিরম গোল মতো বলেছিলাম? ওটা দিকে, এটা অপোজিটে, ওরম নামে ওটাই তো ভাবছিলাম, যেন ওটাই করবি তুই। ওটা কিরম ছিল? ওটা অপোজিটে ছিল তো। এটা এরকম, এটা তাহলে এরকম। এটা এরকম মানে এটাও এরকম একই তো দিকে হচ্ছে, এটা এরকম হলে এটা তো এদিকে হবে, সিলিন্ডার টাইপের হবে তো। আগে এক কাজ কর, দাঁড়া নাহলে সমান হবে না। এই দুটো আগে এরকম করে ধর, এখানে এটা বেড়ে আছে, এখানে একটা পুটকি, এখানে একটা পুটকি দিয়ে, তবে সমান হবে। এখানে কেন? এই তো এখানে ওর থেকে ভালো পারবি না, ওটাই থাক। মিঠু এখন আঁকছে হচ্ছে বালতি, না দেখে আঁকাগুলো করাচ্ছি। ওখান থেকে নয়, একটু পর থেকে, আরো একটু পরে। হ্যাঁ দেখো, বুঝতে পারছো? 1/2 ইঞ্চি ছেড়ে এবার গ্লাসের মতো নেমে যাবে, ব্যাস। ব্যাস, জুড়ে দাও, আবার একটা ছোট্ট মতো হবে, আগে জোড়ো। এবার ডান্ডি হবে, স্কোয়ার করে তাতে একটা পটকি দিতে। হ্যাঁ, কি করে করছো? হ্যাঁ, ওখান থেকে আরেকটা লাইন দিয়ে দাও। ঠিক আছে, মোটামুটি ঠিকই আছে। একটু নিচে নেমে যাবে, বুঝতে পারলে? হলো তো, এইখান দিয়ে এরকম করে, বুঝেছো? এইরকম হবে, ওকে? তাহলে একদম নিচে 1 ইঞ্চির মতো বাদ দিয়ে এরকম করে জুড়ে দেবে, বুঝেছো? ও, তুমি তো আর ইঞ্চিও জানো না, যাই হোক ওরকম করে জুড়বে, ঠিক আছে? দেখো একটা আঙুল যেন এখানে ফাঁক থাকে, এই গ্যাপটা যেন একটা আঙুল,
এখান থেকে করি। ওখান থেকেই হবে, বালতির বেলা ওখান থেকে হবে না, কাপের বেলা ওখান থেকে হবে। এখন সরু তো, গোল করে ধরো। গোল করে। ভিতর দিয়ে আরেকটা দাঁড়িয়ে হবে। হ্যাঁ, ভেরি গুড, মোটামুটি ঠিক আছে কাপটা। আচ্ছা, কাপের পরে আর কি ছিল সেটা দেখে নাও। ওইটা তো হয়ে গেল। এই যে ফুলটা, ফুলটা দেখে নাও। 6টা পাপড়ি আছে, মাঝখানে একটা গোল, ওই পাপড়িরই মাঝখান দিয়ে ডান্ডি বেরিয়েছে আর পাতা। একটা জিনিস ভুল করেছি। কি? একটা হয়নি, ঠিক ঠিক দিয়ে দিও, ঠিক করেনি তো। এইখানটা আমি এ করেছি, আর এই দিকটা এইখানটা আমি হালকা সবুজ করেছি। মানে উপরে দুটোই হালকা সবুজ করেছো, নিচে দুটো হালকা ডিপ করেছো। ঠিক আছে, এবার দেখে নিচ্ছ তো? ঠিক আছে, তাহলে 6টা পাপড়ি হবে। হ্যাঁ, প্রথমে গোল টিপে করো। হ্যাঁ, করো। ছোট করে করব। হুম, একটা পাপড়ি। হয়েছে? ফাঁকা ফাঁকা হয়ে গেছে পাপড়িগুলো। এটা দেখ, ফাঁকা ফাঁকা আছে, তো একটা জোড়া আছে সব। ঠিক আছে, নাও এবার কাণ্ডটা নামা। ফুলো ফুলো করলে ফুলগুলো দেখতে সুন্দর লাগে। তোমারটা তো মনে হচ্ছে যেন ওরে হয়েছে, শুকিয়ে গেছে। ডান্ডির নিচের দিকে অত মোটা হবে না। ওটা তো হয়ে যাবে। বাহ, পাতাগুলো তো দারুণ করছো মামা। বাহ, তাহলে ফুলও হয়ে গেল তোমার। সব সব না, এখনো বাকি আছে। এটা করো। এটা দেখো, এটা একটু টাফ আছে। এখানে টাফ কিছুই না, শুধু আকৃতি এরকম ঢোলকের মতো হবে, আর ভিতরে ডিজাইন তোমার মতো। এখানে একটা হবে এরকম, এখান দিয়ে চা বেরোয়, তাই তো চা ঢালা হয়। এই তো কাপের মতনই হ্যান্ডেল। হ্যাঁ, হ্যান্ডেলটা জোড়ানো, এখানটা একটু ফুলিয়ে এরকম আবার ব্যাক করে এরকম দেখে নাও। আর এখানে একটা ফুলের মতো এরকম করে দেবো। তারপরে একটা এইরকম হুম 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 বাহ, ভেরি গুড, ভেরি গুড। তারপর উঁচু দিকে করে দাও। হ্যাঁ, না এরকম না, একটু একটু জাস্ট ডয়ের মতো, বাস্তবের মতো মাছ খাইয়ে। হ্যাঁ, এখন জুড়ে দাও, জুড়ে দাও। হ্যাঁ, এবার এখান দিয়ে আবার একটা তুলে এরকম করে। অনেকটা চা হলে তো চায়ের ডান্ডি ভেঙে যাবে। বুঝতে পারলে? এবার নাও, হাতি সুর করো। হয়েছে। আর একটু ভিয়ের মতো করে দাও তো মুখটা। বাস, এবারে ভিতরে ডিজাইন। হ্যাঁ হ্যাঁ, বাস বাস। তো এইখানটা একটু সরু হবে, এইখানটা মোটামুটি ভালোই হয়েছে। দেখো, মোটামুটি ভালো। আইসক্রিমটা দুরকম, আইসক্রিম আর এরোপ্লেনটা হলেই হয়ে যাবে তোমার আঁকা। নাও, আইসক্রিমটা একটা এখানে ধরে যাবে। নাও, দেখে নাও। না দেখে নিয়েছো তো? এটা দেখে নিয়েছো? নাও, চলো। বাকি করলে হবে, সোজা করে করলে হবে। এইদিকে যাবে একটা। না, সোজা নয়, বাঁকা বাঁকা। এইরকম লম্বা লম্বি, ঘর যেমন করো, ঘরের বাঁকা, যেরকম ঘরের চাল যেরকম বাঁকা টাইপের হয়। দেখলি তাহলে তুই এরকম ছিল তুই। এইটা এখান দিয়ে জুড়ে যাবে, বুঝেছিস? তারপরে এরকম এরকম করে কি খোলা ফেলা ছিল, ওইদিকে কর। পারলি? দেখ কি করে করেছি, দেখ। এইটাই টাফ, এই আঁকাটাই একটু এরকম এদিকে এদিকে করতে হবে, বুঝতে পারলি? আর আঁকাটার মধ্যে কিছুই নেই। আর কাঠিটা গোল হবে, আর একটু লং হবে। ওইটা মুছে একটু ফুলিয়ে এরকম তুলে দাও। বাস, এই লাইনটা মুছতে হবে। এটা মুছেছিস? এইটা দেখতে পাচ্ছি না, একটাও লাইন নেই ওখানে। ওটা আরেকবার তোমার করতে হবে, মনে হয়নি। আর ওদিকেই বাঁকা বাঁকা, জুড়ে দে। কর। ওইটা দিয়ে জুড়বে না, তুই তো এইদিকে বাড়িয়ে রেখেছিস, তাহলে যেদিকে বাড়ানো সেদিক দিয়ে জোড়াতে হবে। তুই তো উল্টো করেছিস, ওই দিক দিয়ে উল্টো আইসক্রিম হবে ওই জন্য। তারপর কাটি কর, যেদিকে বাড়াবি সেদিক দিয়েই জুড়তে হবে, বুঝেছিস? এইদিকে বাড়িয়ে রাখলে এদিকে জুড়বি, আর সেদিকে বাড়িয়ে রাখলে সেদিকে জুড়বি, অসুবিধা কিছু নেই। এবারে উপরে ক্রিমটা করে ফেল। এদিকেই হবে। মুছিয়ে ফুলিয়ে দে, ওইটাও মুছতে হবে। না, এইটা আরেকটু সোজা হবে, এটা বাঁকা করে দিয়েছি। বাস, হয়েছে। তাহলে কোন যেদিকটা বাড়া হবে সেদিকটা থেকেই জুড়বে, ওকে? তুমি যদি এদিকটা বাড়াতে এরকম করতে, তাহলে এদিক দিয়ে জুড়তে, ঠিক আছে? আচ্ছা, এবারে এই আইসক্রিমটা দেখে নাও, মোটামুটি ঠিকই আছে। আর এই দিকেরটা একটু চওড়া হবে, সরু হয়ে গেছে। দেখ, বলছিলিস না সেদিনকে কোন গাছে বাজ পড়েছে, ওই দেখ, ওই গাছ।
পুরো শুকিয়ে গেছে। পাখি বসছিল উড়ে গেল, ওই দূরে নারকেল গাছটায় বাজ পড়েছিল। শুকিয়ে যাবে, ও আর এ হবে না। ফার্স্ট আমি এরকম একটা গোল করবো, তাই তো? হুম, তারপরে অত ছোট গোল ওখানে স্ট্রবেরি তুই দেখাবি কি ও করে? হ্যাঁ একটু বড় করে। একটু বড় ফাঁক রাখতে হবে। এরকম, তাই তো? হুম 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 হ্যাঁ হয়ে হুম এবারে কি, এবারে এখান দিয়ে আরেকটু হুম হুম। এইখান দিয়ে তারপরে এইরকম হয়ে যাবে, হয়ে যাবে। এবারে একটা এই দিকে একটা হবে, এই দিকে একটা হবে, তারপরে এটা গোল হয়ে যাবে। তারপর ডিজাইনটা করে দিবি। হ্যাঁ এরকম, হুম হ্যাঁ এরকম 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 এইরকম। হুম। এবার আর কি কি ছিল করো? হুম, ফার্স্টে আমি এরকম একটা, দাড়ি কাটা, হালকা আপ ডাউন দাড়ি কাটতে হবে। ফার্স্টে একটা এরকম ছিল, না শুধুই স্ট্রবেরি ছিল। এইরকম একটা, হুম ছিল না। এরকম একটা এরকম করবো, হুম এই দিকটা এরকম এরকম করে দেবো, হুম আর এই লাইনটা মুছে দেবো। হুম। স্ট্রবেরিটা একটু বড় করে কর, অত ছোট ছিল না, একটু এগিয়ে আন স্ট্রবেরিটা, এইখানটা কর। ওই স্ট্রবেরিটা মোচ, স্ট্রবেরি নাকি চেরি? ওই সরি সরি চেরি চেরি, হ্যাঁ। আর একটু মিটলে কর, এখানে? হ্যাঁ। আর গোল করে বড় করে। বুঝছে? হুম, ভুল হয়েছে দেখ, এই জায়গাটা ভুল হয়েছে, এই যে এই জায়গাটা আর এই জায়গাটা দেখ, এরকম গোল হবে না, এটা গোল হয়ে এইখানে এরকম লম্বা দাঁড়িয়ে হবে। হ্যাঁ এইরকম হবে, বুঝেছিস? এবার এরোপ্লেন কোথায়? তুই ওরকম করে পারবি না, তুই ওরকম গোল গোল করেই করে দিস, বুঝেছিস? এবার এরোপ্লেনটা কর, কঠিন। কঠিন একটু, এই দেখে প্র্যাকটিস করো এরোপ্লেনটা না, দেখেই করো। কেউই চলবে না, কারণ ও যা করেছে বিপজ্জনক এরোপ্লেন হয়ে গেছে। লাস্ট হয়ে যাবে।